নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণিত হাদিসে বলেছেন যে শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ পাঠ করার পর এখানে অবশ্য কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া মাসুরার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বিভিন্ন দোয়া এখানে পাঠ করার, একাধিক দোয়া পাঠ করার কথা বর্ণিত হয়েছে। সালাতে তাশাহুদ দোয়া মাসুরা পরে সালাম ফিরানোর পূর্বে চোখ বন্ধ করে জিকির করা যাবে কিনা? সালাম ফেরাবার আগে কিন্তু দোয়া করতে হয়, আমরা অনেকে এটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণিত হাদিসে বলেছেন যে শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ পাঠ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো দোয়া বান্দা চাইবে সেটা পেশ করবে। এখানে অবশ্য কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া মাসুরার কথা বলা হয়েছে। এখানে আমরা একটা নির্দিষ্ট দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটুকু পড়ি শুধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বিভিন্ন দোয়া এখানে পাঠ করার, একাধিক দোয়া পাঠ করার কথা বর্ণিত হয়েছে। বিধায় আমরা এগুলো পাঠ করব। এই দোয়াগুলো পাঠের সময় যদি আপনার মনোযোগের জন্য আপনি চোখ বন্ধ করেন, করতে পারেন, এতে অসুবিধা নেই। আর যদি স্বাভাবিক অবস্থায় চোখ রেখে আপনি চোখ খোলা রেখে মনোযোগ রাখতে পারেন সেটা আরও ভালো। তবে এই চোখ বন্ধ করা না করাটা এটা দোয়ার সাথে বা মনোযোগের সাথে সম্পৃক্ত বিষয়। যদি কারণ এটা করলে মনোযোগটা বেশি হয় তিনি করতে পারেন, কিন্তু এটা শরিয়ার নির্দেশ না যে চোখ বন্ধ করতে হবে। জি, দ্বিতীয় বৈঠকের সময় যে একটু পড়ার পরে সময় পেলে মনে মনে বাংলা অর্থগুলো মনে মনে বলা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, জি। আর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করার সময় মনে মনে বাংলা অর্থগুলো মনে মনে বলা যাবে, মনে মনে কল্পনা করা যাবে না? মনে মনে দোয়া করতে দর্শক কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি বান্দা মনে কি কল্পনা করে, কি আকাঙ্ক্ষা পেশ করে, কি কামনা এবং কি প্রার্থনা পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটি সব কিছু জানেন। সো আমি যখন পড়ছি আরবি দোয়া, পড়ছি হাদিসের পাঠ্য দোয়া, পড়ছি সূরা ফাতিহা, আর অর্থ আমি চিন্তা করছি, দোয়ার জায়গাটা আসলে আল্লাহর কাছে সেটা কায়মনো বাক্যে অন্তরে কামনা করছি, এটা শুধু করা যাবে না, বরং এটাই তো কাম্য, করা উচিত, এটাই তো কাম্য, এটাই তো হওয়া উচিত যে আমাদের অন্তর থেকে দোয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন কলবিন লাহিন আই গাফিলিন, উদাস অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। এর মানে হলো আমি যখন আল্লাহর কাছে মুখে কিছু চাইছি, আমার অন্তর উদাস থাকবে না, অন্যমনস্ক থাকবে না, অন্তর আমার মুখের সাথে রিলেটেড থাকবে এবং মুখের সাথে কানেক্টেড থাকবে। মুখে যা বলছি অন্তর সেটার চিন্তা করবে, সেটাকে অন্তর থেকে নিবেদন করবে। এটাকে মনোবাক্যের দোয়া বলা হয়। তো বরং সেটা আরও বেশি আপনার নামাজকে ইনশাআল্লাহ মানসম্মত করে দিবে। তবে ইমাম যখন সূরা ফাতিহা পড়েন তখন পিছন থেকে বাংলা সূরা ফাতিহার উচ্চারণ আবার করতে যাবেন না। আপনি যেটা করবেন যে ইমামের সেই সূরা ফাতিহার অর্থটাকে মনে মনে ভাববেন, কল্পনা করবেন, তাতে আপনার মনোযোগটা আরও বেশি থাকবে এবং নামাজে মনোযোগ ধরে রাখার জন্য এটা অব্যর্থ একটি উপায় যে আমরা যা পাঠ করছি সেটার অর্থটা অন্তরে উপলব্ধি করলাম, মনে মনে আমি বললাম, তাতে কোনো অসুবিধা নেই, মুখে ঠোঁট নাড়ালেই হলো। জি।